বললাম নিজের একটা জীবনের উদ্দেশ্য, আত্মবিশ্বাস এবং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, এর সবার ভিত্তিভূমি হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে বিশ্বাস। কিসে বিশ্বাস? এই যে স্যার একটু বলেছেন, একটা ছোট্ট গল্প বলছি। এটার গল্প কি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা একটা স্টোরি। এই গল্পটা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, স্বামীজি বলেছেন। একটা ছোট ছেলে, সে স্কুল যেত, আজ থেকে অনেক বছর আগেকার কথা। একটা ছোট বাচ্চা, সে স্কুল যেত, আর এরকম সিমিলার অনেক স্টোরি আছে। এবার একদিন কি হয়েছে, তা সেই গ্রামে তোর খরা, বৃষ্টি নেই। তখনকার দিনে মানুষ বিশ্বাস করতো, এখনো করে, তখনকার দিনে বেশি বেশি করতো। তো এইটা একটু অন্য গল্প, ঠাকুরের গল্পটা নয়, এটা আরেকটা গল্প বলছি, একই রকম। তো একটি বাচ্চা ছেলে, ছোট ছেলে, তার বাবা তাকে বলেছে যে বাবু চলো, ওই আমাদের গ্রামের মধ্যে ওই একটা জায়গাতে সবাই অ্যারেঞ্জমেন্ট করেছে, ওখানে একটা যজ্ঞ হবে, পুজো হবে। তাহলে তখনকার দিনে লোকে বিশ্বাস হতো বৃষ্টি কাম, যজ্ঞ করলে বৃষ্টি হবে, খুব ভালো কথা। এইবার যেই দিন হবে, বাবা বেরোচ্ছেন ঘর থেকে, ছেলেকে নিয়ে চলো বাবু দেখে আসি। ছেলে কি করেছে, যে বাবা ফট করে হাতটা ধরেছে। কি হলো বাবা, তুই ছাতা নিলে না? বাবা অবাক হয়ে গেছে, ছাতা নেবো কেন? ওই যে তুই বললে বৃষ্টি হবে। এই দেখ, কথা বুঝতে পারছিস তো? ওই যে বাবা বলেছে বৃষ্টি হবে, মানে ওর কিন্তু ঠিক বিশ্বাস হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন আলোকের মতো বিশ্বাস। মনে রাখবে, এটা কোনো ডগম্যাটিক ফেথ নয়, অন্ধবিশ্বাস নয়। এটা হচ্ছে, এই যে বলা হলো আমার মাস্টারমশাই কিছু বলছেন, আমার মা বাবা কিছু বলছেন, এটা আমার ভালোর জন্য বলছে, দ্যাট ইজ ফর মাই গুড। এই জিনিসটার নাম হচ্ছে শ্রদ্ধা। আবার বলছি, আমাদের মাস্টারমশাইরা, দিদিমণিরা, মা বাবা, গুরুজন কিছু বলছেন, সেটা আমাদের ভালোর জন্য। এটা ঠিক ঠিক এইটাই হচ্ছে শ্রদ্ধা। সবসময় তুই একমত হতে না পারিস, সবসময় মা বাবা যা বলবেন, এই তোমাদের যা বয়স,